জয়গুরু আত্মজনের কথা পড়ছি। নিছক এক নাতির গল্প, পরম পূজ্যপাদ শ্রী আচার্য অর্কদ্যুতি চক্রবর্তীর লেখা। আজকের অংশটা হচ্ছে একটি অক্ষম প্রকাশ। তখন লাগাতার চলছে কয়েকটি অলস মধ্যাহ্নে, দুপুরের ভোজন আর সাধু মহাপুরুষদের একটি জীবনী সংকলন নিয়ে সময় যাপন। বইটির এক জায়গায় ছিল এক সাধু সম্মেলনের ঘটনা। সেই সম্মেলনে উপস্থিত সাধুগণের প্রধানকে কিছু বলতে অনুরোধ করা হলে তিনি অঝরে শুধু কেঁদেই চলেছেন। টপ টপ করে জল ঝরছে তার গাল বেয়ে, মুখে কোনো শব্দ নেই। দয়ার ব্যাখ্যা করা তার সাধ্যাতীত। ওই ক্রন্দনের এমন মাহাত্ম্য যে উপস্থিত সকলে হৃদয় বাষ্পীভূত হলো দয়ার অব্যক্ত প্রকাশে। বছরের সেই দিন প্রকৃতি কী রূপ নিয়েছিল আজ মনে নেই। শুভানুধ্যায়ী সুচিকিৎসকগণ পরামর্শ দিয়েছিলেন হাঁটা যথাসম্ভব কম হলেই ভালো। তাই তাঁর ঘরেই অবস্থান। এই জন্য অবশ্য রসাস্বাদনে ইচ্ছুক ব্যক্তিদের তাঁকে ঘিরে মধুচক্র স্থাপনের কোনো ত্রুটি হয়নি। তাঁকে ঘিরে থাকা সেই সময় প্রাণাসর থেকে নিত্যপূর্ণ হয়ে ফিরতেন। যথাযথ অল্প নিজে বলতেন আর তাঁকে ঘিরে রাখা চক্রের দিকে চেয়ে গল্পকথা শোনানোর নির্দেশ দিতেন। সেই দিন থেকে এমনি করে সকলে নিজেদের ভাবরাজ্যের পসরা সাজিয়ে রাখছেন। তিনি ঘরের একপাশে বসা দিনুদাকে বললেন একটা গল্প বলতে। দিনুদা তখন সুস্থতা আর অসুস্থতার মধ্যে আনাগোনা করে থাকেন। সাময়িক অসুস্থতার বিরতিতে তিনি অভ্যাসবশত উপস্থিত রয়েছেন। দীর্ঘদিন সঙ্গ করা মানুষ, বয়সও যথেষ্ট। গল্পকথায় তিনি যেন নিজেকে হারিয়ে ফেলেছিলেন, হয়তোবা নিজের জীবনের পর্যালোচনায় মগ্নও থাকতে পারেন। গল্প বলার আদেশ ওনাকে ফিরিয়ে নিয়ে এলো বাস্তব রাজ্যে, কিন্তু ভাব যে রয়েই গেছিল সেই আগের মানসিক অবস্থানে। সকলে নীরব প্রতীক্ষায়। হঠাৎ শিশুর মতো ডুকরে কেঁদে ফেললেন দিনুদা। ফোঁপাতে ফোঁপাতে কোনো রকমে বললেন, বড়দা, ঠাকুরকে কিভাবে প্রণাম করতে হয় সেটাই তো দয়া করে আপনি শিখিয়েছেন। ঘরে তখন অন্য পরিবেশ, সবার মন বাষ্পীভূত। এই ঘটনার আগেই আরও এক ইতিহাস। কোনো এক সময় দিনুদা বলেছেন, আমার কোষ্ঠী অনুযায়ী আমার মধ্যে ভালোবাসা বলে কোনো বস্তু নাই, প্রেম নাই, শুষ্কং কাষ্ঠং। নিজের পিতামাতাকেও যে সঠিক ভালোবাসতে পেরেছি তেমন তো মনে হয় না, কিন্তু জীবন পথে চলতে গিয়ে বড়দাকে ভালোবেসে ফেললাম। তার প্রতি ভালোবাসাই আমাকে ইষ্টপ্রেমের পথে চালিত করেছে। পাথর নিংড়িয়ে ভালোবাসার বাড়িবিন্দুকে বের করে আনতে কতটা প্রেম খরচ করতে হয়। তার সান্নিধ্যেই হচ্ছে ধর্মরাজ্য। দুর্বল হৃদয়ে স্থান নেই সেই রাজ্যে। যার মন মুখ এক, যার মন এক, মুখ আর এক, সেই তো দুর্বল। তিনি এমনই যে তুচ্ছ হৃদয় নিয়ে এলে ভালো না লেগে পারে না। তার আদরে শাসনে সবখানেই কেবলই যে ভালোবাসার কথা। তার প্রেম সুধামাখা শাসনের অভিঘাত সম্বন্ধে সম্যক ধারণা থেকে একজন নিজের অভিজ্ঞতায় বলেছিলেন, বড়দার বকা খেলে আর ভাবনা নাই, আর একবার যদি তার হাতে মার খাওয়া যায় তবে তো এ জীবনে খাওয়া পড়া মায়ের সব দায় থেকে চিরমুক্তি। যিনি নিজের লক্ষ্যে স্থির, তিনি ব্যক্তিত্ববান, তিনি সহনশীল। তার সহ্য করার ক্ষমতাই তো এক দেবত্বের প্রকাশ। যে তাকে নিজের জীবনে আদরণীয় ভাবে না, সেও বিপদগ্রস্ত হলে, শক্তি হারিয়ে অনাদরে নিঃসম্বল হলে একমাত্র কেবল তাঁরই কাছে পায় আদর, পায় প্রশ্রয়, জীবনীয় রস সংগ্রহের। নিজের নিন্দুককে সহ্য করা সাধারণের সাধ্যের বাইরে। একজন নিন্দাবার্তিক ভক্তজনের দ্বারা আক্রান্ত হয়ে শেষে তাঁরই শরণাপন্ন হলো রক্ষা পাওয়ার আশায়। সব শুনে তিনি আক্রমণকারীদের নিরস্ত করে আক্রান্তকে অভয় দিলেন, ভালো লাগলে নির্বিঘ্নে নিজের মনোজগতে ভাব বহন করে চলতে। আশ্রমের প্রতিটি কণাই তার ভালোবাসায় ভরে থাকে। যাদের সাধারণত প্রাণহীন বলা হয়ে থাকে তাদের যত্ন করতেন নিজের মন দিয়ে, বুঝ নিয়ে। আর যারা মানুষের ভাষা বোঝে না সেই সব গাছপালা পশু পাখিরাও তার ভালোবাসায় ভালো থাকে। একটা সময় খুব ভোরেই হাঁটতে বেরোতেন। আশ্রমের কচিকাচারাও অনেকে অত ভোরেই পৌঁছে যেত তার ঘরের পশ্চিমের দরজার বাইরে। তাদের মধ্যে তখন প্রতিযোগিতা, কে কার আগে দৌড়াবে। দরজা খুলে তিনি কাকে আগে দেখবেন। তিনি হাঁটছেন, সাথে আছে ঝুড়ি ভরা সম্ভার, হাঁস, হরিণ, সজারু, সবার খোরাক। তিনি দিচ্ছেন হাতে করে তুলে, বাচ্চাগুলোকে দিয়েও দেওয়াচ্ছেন। তারাও শিখছে ভালোবাসার বর্ণ পরিচয়। প্রকৃতিকে কীভাবে ব্যবহার করতে হয় তাও তার সঙ্গ পেলে শেখা সহজ হয়ে ওঠে। কাজকর্মের সামান্য ত্রুটিতে তিনি যথাযথ কঠোর। সামান্য ত্রুটি পরবর্তীতে সেই মহাগলদেরই আমন্ত্রক। প্রার্থনায় বসেছেন, পার্লারের জানলায় একটি হুক খাড়া হয়ে আছে, চারিদিকে ভিড়, অথচ এই সামান্যতম ত্রুটি তার দৃষ্টি এড়িয়ে যেতে পারেনি। বসে বসা কাউকে পাঠালেন সেই হুকটিকে যথাযথ অবস্থানে ফিরিয়ে দিতে। যখন যেখানে যেরকম প্রয়োজন
তাঁর শাসনের প্রেমাঘাতও সেখানে তেমনভাবেই বর্ষিত। একবার একজন সম্পর্কে সকলেই প্রায় একযোগে নানা রকম নালিশ জানাচ্ছেন তাঁর কাছে। তিনি সোজা তার বাড়িতে গিয়ে উপস্থিত হয়ে দেখলেন সব। তার ঠাকুর রাখা দেখে বললেন, যে এত সুন্দর করে ঠাকুর রাখে তার সব দোষ মাপ, অতএব মামলা খারিজ। ঠাকুরের বিষয় ঠিক থাকলে তার আদর পাওয়ার পথও যে হয় সুগম। এক বৃহৎ পরিবারের কর্তা হয়েও সকলেরই তিনি নিয়ত সেবক। পারিবারিক কোন্দল, বাচ্চাদের কলহ বা দুই কর্মীর বিবাদ সবই যে নিরসনের আকুতি নিয়ে উপস্থিত হয় তার দরবারে। নাচ গান শেখা, সেলাই শেখা, সাঁতার শেখা, লেখাপড়া শিখে কৃতবিদ্য হওয়া সবই যে তাঁরই আগ্রহে। বক্তৃতা, কীর্তন, অভিনয়, খেলাধুলা সবখানেই তো তার প্রেরণামূলক অবস্থান। বহুদিন বাদে আশ্রমেরই এক মেয়ে বিয়ে করে অন্যত্র বাস করেছে। পারিবারিক অর্থনৈতিক কারণে গান শিখিয়ে উপার্জন করে থাকে। সগর্বে সে বলে বেড়ায়, বড়দা দয়া করে গান শেখার ব্যবস্থা করে দিয়েছিলেন বলে আজ আমার পরিবার রক্ষা পেয়েছে। জয়গুরু বন্দে পুরুষোত্তমম।